নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকের এই শুভ সকাল জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। সকালবেলা শিশির ভেজা ঘাসের উপরে দেয়া খালি পায়ে হাঁটতাছি আর কি। খুব ভালো লাগতেছে, কি শান্তি যে লাগতেছে। আপনারা হয়তো দেশ এবং দেশের বাইরে যারা কর্মব্যস্ততার মধ্যে থাকেন, এই সৌভাগ্যটা হয়তো আপনাদের হয় না, যে এই যে সকালবেলা যে শিশির ভিজা থাকে ঘাসের উপরে দিয়ে হাঁটার, এটার যে কি একটা মজা, কি একটা আনন্দ, এটা একমাত্র যারা মনে করেন যে গ্রামে থাকে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। যাই হোক, সকালের প্রথম সূর্য মাত্র উঠতেছে। এই যে দেখেন কত সুন্দর সূর্য, দেখছেন? দেখলেই মনটা পড়ে যায় একেবারে। আমাদের সোনার বাংলা কত সুন্দর, চারিদিক দিয়ে সবুজ আর সবুজ। হেগড়া গাছগুলো আস্তে আস্তে দিন দিন বড় হইতেছে, কত সুন্দর দেখা যায়, দেখছেন? আসলে গতকালকে এমন একটা দিন গেছে, কালকে সারা দিনটা বড় অনেক পরিশ্রম হয়েছে, অনেক কাজকর্ম করছি, দৌড়াদৌড়ি এটা সেটা সব কিছু তো আর মনে করেন যে মোবাইলের মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না। তো যাই হোক, গতকালকে সারাদিন পরে আপনার রাত্রেবেলা যখন শুইছি অনেক ক্লান্ত লাগছে। তো 2টা যখন বাজে এরকম সময় হঠাৎ করে আপনার কানের মধ্যে শব্দ হয়েছে যে মা কাঁদতেছে আর কি। আমার মা কান্নাকাটি করতেছে। তো আমি ইচ্ছাকৃতভাবেই ঘুম আমার ভাঙিয়ে গেছে গা। কারণ মা কিন্তু আমার মানে একটা ওয়াল পরে আমার মা থাকে। আমি বিছানাটা এমনভাবে সেট করছি, মা যাতে একটা টু শব্দ করলেই যাতে আমি একটু আর পাই আর কি। তো কালকে মা রাত্রে 2টা বাজে প্রায় কান্নাকাটি করতেছে। মা তখন বয়স্ক হয়ে গেছে গা, বুঝছেন? এখন মনে করেন যে বয়স্কর মানুষ আর আমার যে ঈশা অর্ক সেম এক হয়ে গেছে গা। তো রাত্রেবেলা কান্নাকাটি করতেছে, আমি ইচ্ছাকৃতভাবে শুয়ে রয়েছি, আমি কোনো না সারা শব্দ দেই না। আমি এটাই দেখতে চাইতেছি যে আমার আগে কি সীমা উঠে কিনা। আমি টের পাওয়ার মাত্রই যখন আমি বুঝতেছি যে মা কান্নাকাটি করতেছে, লাভ দিয়া সীমা উঠছে, উঠিয়া তাড়াহুড়া করে গেছে, গিয়া মাথাটা হাতাই দিছে। কি হয়েছে আপনার, কি করতেছে শরীরটা? তখন মা বলতেছে যে আমার শরীরটা ছনমন করতেছে, আমার ভালো লাগতেছে না কোনো কিছু, গলা শুকায় আনতেছে। তাৎক্ষণিক সীমা মাথার মধ্যে তেল দিছে, হাত পাও তেল দিছে, জল দিছে। আমি উঠতে উঠতে কইতেছে তোমার উঠন লাগতো না, কোনো সমস্যা হইলে আমি তোমার ডাক দিতেছি, সারাদিন পরিশ্রম করছো, তুমি শুয়ে থাও। আমি বলছি না না, আমার পরিশ্রমের থেকে তোমার কষ্টটা বড়। যাই হোক, তারপরে আমি দাঁড়ায় রইলাম, দেখলাম আসলে এই যে আমার শিখে আমি তো আমারে তো মা ফেডে তৈছে, আমার শিখে মনে করেন যে মানে চিন্তা থাকে সবচেয়ে বেশি সীমার। আমি আসলে স্বামী হিসাবে মন থেকে আমি আমার মানে সীমার লাগে আমি আশীর্বাদ করি যে ভগবান তুমি সীমারে তুমি শান্তিতে এবং সুখে রাখো। কারণ সে আমার মার লাগে যতটুকু করতেছে, এটা যদি আমি না বলি তো এটা আমার লাগে মনে করেন যে স্বামী হিসাবে এটা একটা ব্যর্থতা হইব। বিশ্বাস করেন, আজকালের বউয়েঞ্চারি মনে করেন যে হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, আজকালের বউয়েঞ্চারি কিন্তু অনেক শাশুড়ি আছে, শাশুড়িরে দেখতারে না। অনেক সংসারে আছে, 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, আলাদা ধরনের চিন্তা ভাবনা, 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, আলাদা ধরনের চিন্তা ভাবনা। যদিও মনে করেন আমরা 2 ভাই, মা যখন সুস্থ ছিল তখন তার মাঝেও খাইছে, আমার মাঝেও খাইছে। তবে আমি যতটুকু পারছি সবসময় আমার মাঝে রাখার চেষ্টা করছি। মাঝে মধ্যে ভাই যখন আবদার করতো যে মা তো আমারও, তখন মনে করেন যে 1 মাস 1.5 মাস এই বাইরে নকিয়া খাইছে। হ্যাঁ, কিন্তু তা যা কিছু আছে সব কিছু আমার দায়িত্ব। তো যাই হোক, আপনারা বিশ্বাস করেন সারাদিন পরিশ্রম করে যখন মনে করেন ঘরে আসবেন, এই ঘরটার মধ্যে যদি শান্তি না থাকে তাহলে আপনার সারাদিনে 1 কোটি টাকা কামাইলেও আপনার মনের মধ্যে কিন্তু কোনো
তৃপ্তি পাইতেন না। আর আমি যে সারাদিনে, আমি যে গরিব মানুষ, মনে করেন আমি সারাদিন পরে যে বাড়িতে আইলে পরে বাড়ির যে দেখি শাশুড়ি বউয়ের মিল, আপনি কইলে বিশ্বাস করতেন না। এতটুক পরিমাণে শান্তি লাগে যেটা আপনার বইলা বোঝানোর মতো না। তো যাই হোক, কালকে মোটামুটি প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত সীমা সজাগ রয়েছে। রাত্রেবেলা সীমারও ঘুম হয়েছে না ঠিক মতে। এখন মনে করেন যে 1:30 2টা বাজে যদি একটা মানুষের ঘুম ভাঙিয়ে জায়গা, এরপরে তো আর কাঁচা ঘুম ভাঙিয়ে গেলে পরে তো আর ঘুম হয় না। যাই হোক, মার সেবা যত্ন করলো। সকালবেলাও মা কইতেছে সারাটা রাত গেছে বাবা, আমি ঘুমাইতে পারছি না। পরে সীমারে কইছে যে তুমি তো সকাল থেকে উঠতেই পরিশ্রম করবা, তুমি শুয়ে পড়ো গা মা। আর আমার মা সীমারে আপনার মা ছাড়া ডাহি দেয় না। তারা দুইজনের মধ্যে যে মিল, এই মিলটা আপনারা আশীর্বাদ করেন সারা জীবন যাতে তাহে। আর আমরা দুইজনে মিললে মনে করেন যে আপনারা আমরা লাগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে আমরা শক্তি দেয়, আমরা যাতে আমার মার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করে যেতে পারি মার সেবা করার লাগে আর কি। আমাদের দ্বারাতে যাতে কোনো গাফিলতি না হয়, আমরা সবসময় চেষ্টা করি। সীমাও সবসময় একটা কথা কয় যে আজকে যদি আমার শাশুড়ি মার লাগে আমি না করি, তাহলে কালকে আমার সন্তানও কিন্তু, আমার সন্তানের বউও কিন্তু এরকম করব। আজকে আমার সন্তান, আমার মেয়ে সবাই দেখতাছে যে আমি আমার শাশুড়ি লেগে করতেছি। একটা দিন এই দিন তো আমারও আইব, আমিও তো একদিন ছেলে ফুতের বউ হইয়াম। ফুতের বউ আইব আমার ঘর। আমি যদি আমার শাশুড়ির সাথে ভালো কিছু না করি, তাহলে আমার ছেলের বউ আইসেও আমার সাথে সেম এরকম করব। তো এটাই কিন্তু বাস্তবতা। মনে করেন অনেকেই আছে শাশুড়িরে দেখতে পারে না, অনেক সংসারও আছে, কিন্তু এটা ঠিক না। বয়স্কর মানুষ এই পৃথিবীতে, মা যদি সন্তান জন্ম না দিত তো ফুতের বই করতে গাইতো আর এই বেড়াগিরি করতে গিয়ে থাকতো। এই অবস্থা আর কি। যাই হোক, অনেক সময় অনেক কথা কয়ে লাই, মনে কিছু করেন না। দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। মা বাবার শ্রদ্ধা করা এটাই কর্তব্য আমাদের। এনে এখন আপনার একটু শাক সবজির দামটা কম আর কি। তো এই শাক সবজির দামটা কম তাহাতে কালকে আপনার 20 টাকার লাল শাক আনছিলাম আর 10 টাকার আপনার ওই দুনিয়া ভাতা আনছিলাম আর কি। তাতেই দেখেন অনেকগুলো হয়েছে। আমাদের গ্রামের বাজারে আপনার মোটামুটি জিনিসপত্রের দাম কমেই আছে তুলনামূলকভাবে আর কি। তোমরা খাসটা শেষ করে একটু ঘুমায়ও দুজনেই। রাইতে তো তোমরা ঘুম হয়েছে না। না আমি টের পাইছি বুঝছো, কিন্তু আমি দেখছি আমি দেখছি আমি টের পাওনের আগেই, মানে আমি যখন একটু একটু কুচ পাইছি তখন তুমি কান্তাছো আর চিল্লাইতেছ, দেখি লাভ দিয়ে উঠে গেছে সীমা আগে দে। কত রাইতে তো তোমার নারকেল তেল তো বোয়া তাহে না, এটি তো তোমার হ্যাঁ দেখছি আমি সীমা। ওই লেফের তলে দিছে, হাতুলি সিফাত দিছে, কোনো কাম হইতেছে না। মানে অত রাত্রে এই বেলা তো ঠান্ডা, ভালো ঠান্ডা লাগতেছে। এটা কি পাখিটা গো? হ্যাঁ অর্ধেকটি লাল শাক রান দেবো না, আর অর্ধেকটি দিয়ে দিবা। হ্যাঁ
কি সুন্দর গোলাপ ফুল ফুটছে দেখছেন। ওই যে পাতার আড়ালে এনেও গোলাপ ফুল আছে, ওই দেখেন দুইটা গোলাপ ফুল কত সুন্দর। আজকে সোমবার, এই যে গাড়ির শব্দটা শুনতেছেন না, এটা হচ্ছে আপনার গরু টানার গাড়ি আর কি। গরু ওইগুলো দিয়ে টানা মানে আনা নেওয়া করে আর কি। ভগবানের কৃপায় দেখছেন কত সুন্দর ফুল ফুটছে। এগুলো হচ্ছে মোলার ফুল আর কি। এই যে দেখেন বীজ ধরতেছে আস্তে আস্তে, এই বৃষ্টি রাখা যাবে আর কি। বীজগুলা রাখলে আর বাজার থেকে কিনে আনা লাগবে না মোলার বীজ। আমি একটু জল কম আর কি, পুরা বালতিটাই বড়াতে দেখে না, পুরা বালতিটা একটু করে দিই, খালি একটু জল কম থাকে। আগে তো একটু আধা বালতি দিতাম, অনেক ডেকটা দিই না, ডেকের জলটা দিলে এখন আরো বইরা যায়। এই যে এনে বইয়া ঠান্ডা করে মোটরটা ছেড়ে দিয়ে এমনি গরম থাকবো, এনে বইয়া ঠান্ডা করে দিয়ে ঘরে না কাপড় ছেড়ে দিন। এনে তাহলে আমার টাইনা লইয়ে যান লাগতো না, তো আস্তে আস্তে গরম চলছে না, পরে স্নান করে এনে রোদে বইয়ে থাকলি। এতে গরম জল দিয়ে করে না আরে ওহন তো করে চৈত মাসের মতো গরম মনে পড়ে। তেল দিছে মাথা ঘরেও ঘুমে ধরে না, কাটা গেছে। আমি চেনটা টান দিতে যে ইন্দুর 7-6টা লাভ দিয়ে গেছে। বাইরে বাইরে গেছে বাইরে গেছে বাইরে গেছে কি তা ফ্রিজের পিছে দিয়ে গেছে, ফ্রিজের পিছে দিয়ে গেছে। আমি তো সেইটি করতে আইলি বিষ আনন লাগবে। ঠিক এই কইছ, ইন্দুরে একা জ্বালায় আলতেছে একেবারে বেশি। এখন ও তো ইন্দুরে লেগে না, আমি সিলিন্ডার রান্না করে সিলিন্ডার না লেদা দিয়ে বইরা থুয়ে দেয়, রান্না করে নিচে দিয়ে এটা করে হেঁটে করে গন্ধে যাওয়া যায় না। প্রত্যেক দিনই সাফ করার লাগে আমার, প্রত্যেকটা দিন। ও তো ইন্দুরের অত্যাচার, ইন্দুরের লেগে আনছে ওষুধ এনে, বুধবারে ওষুধ খাওয়া যায়। বাজারের দিন, বাজারের দিন, হ্যাঁ বাজারের দিন, বুধবারের দিনই তো ইংলিশে দিলে যাইতে ভোটটা এনো বাজার যাবো, এই বুড়া বাজার পরে এনো রাস্তার মধ্যেও আছে, তারপরে আমাইতে দিয়ে এনো বিশেষ ইয়ে করে ইন্দ্রের বিষ মানে লবণ দিয়ে কাটবেন। এগুলো হয়েছে ছাতু আর কি, না আমরা মিঠুর লাগে বানাইতেছে ছাতু, ময়না পাখির ছাতু আর কি। দেখেন কত সুন্দর, হ্যাঁ ই করতেছে। আসলে মিঠুও আমরা ঘরের সন্তানের মতো হয়ে গেছে গা। সীমার তো মনে করেন যে মিঠুরে ছাড়া 2 চোখে অন্ধকার। আরে খাওয়াটা দেখলি হয়েছে, হ্যাঁ কি সুন্দর করে লাভ, কত খুশিতে কিনতে করতেছে মিঠু। মিঠু মিঠু এই যে নাস্তা আছে, মিঠু খুশিতে কিতা করে শীষ বাজাইবো, নাচবো, আসতেছে। মিঠু কালকে দিয়ে শীতে উন্নাটা নিতে মনে নাই, আমি বলছি আমার ডাই দিয়ে শীতে কষ্ট করতো না, এটা দুয়ে দিয়ে এমনি আজকে মনে থাকে না, আসতেছে কি খুশি খাই তো চিন্তা করে আল্লাহ। থেকে তুমি বালা বালা খাওয়ান খাইবে। সাতুডি কালকে বাই হচ্ছি, সাতুডি গলা হচ্ছিন তো সাতুডি আর করছি না, বাই করছি না, সাতুডি দিয়াম প্রত্যেক দিনই। সাতুডি খাইলে মৃত্যু শরীরটা একটু ভালো হইবে। আর গুড়িও দিয়াম, সকালে ছাতু দিয়াম, রাতে গুটি দিয়াম, আর দুপুরে দিলা বাদ দিয়ে। 3 বেলা তুমি 3 আইটেম খাইবা।
আগে তো খালি বাদ দিয়ে বয়া তুই দিছি ওনার তোমার খালি বাদ খাবে আসে কত কি আসি যে খুশি দেশি বাজাইতেছে মিঠু মিঠু রে। ডাক্তার আই মিঠু মিঠু রে অর্ক কই অর্ক অর্ক ডাক দো এ অর্ক আয়স না আমি আগে কইতে এ অর্ক আয়স না ঈশা এ ঈশা ঈশা এমনি আমি তো ডাক দিতাম ডাক দিতাম ঈশা কই ঈশা কান্দি হইতে শুনে ঈশা কই ঈশা ঈশা ডাক দাও ঈশা আইতাছে না ঈশা ডাক্তার এটা তো গেলে বাড়িতে গেলে না এটা লেগে খারাপ লাগে কারণ আমার মতো তো যত্ন অন্য কেউ কথা না না, না। শুরু থেকে ফাইলে লাইলে অভ্যাস না আমি বাবা ভাইটাতে এই যত্নটা স্নান করানি ঠিক মতো খাওয়ানি হুম এমনি ঘরে তো তৈয়া দিই টাইম হইলে বাইরে অত বেশিক্ষণ রাখি না রোডের মধ্যে আমি কিছু না ঘরে তৈয়া দিই ঘরে সুন্দর করিয়া এটার বয়স তো হয়ে গেছে প্রায় 8-9 বছর হয়ে গেছে ওই এই গেছে ওর কর যে সময় ফেড আছে না এই সময় ওর না না ওর কফেডো না আমি ডাক্তার দেখাইতে গেছিলাম না পরে এগুলো ঈশা শুধু আছেন ঈশা তো শুধু আসেনি ওই সময় ওর কোহেডও আছে আমি ডাক্তার দেখাইতে গেছিলাম তাও 7-8 বছর হয়ে গেছে যাও নিচে নামি আসছে স্নান করানি সময় এডিট থইয়া পরে স্নান করানি লাগবে হুম নাহলে বীর্য হবে। বেশি করে দিয়ে আলতাছি খাইব না হাতুড়ি নাহলে নষ্ট হইব দিতাছে দিতাছি তারা দিতাছি আমার বানাইতে সময় তো লাগবো মিঠু এইটা বাক্সটি না কই থইছি দিয়ে নিয়ে হ্যাঁ এই যে। খাও অনেক খাও হুম খাও শান্তি মতে খাও কি খাইবা সকালে মা মুড়ি মুড়ি ভালো লাগে না লুচ নে খাইবা লুচি যেগুলো কিতা হইতাছে এটার ভিত্তিতে আমি ঠিক করি ভাঙ্গা দূরবীন ঠিক করে আলছো আচ্ছা সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা নাও খাইলাম আমি খাবো না তুমি খাও সীমা একটু চা খাইম গলাটা গের গের করতেছে মানে আবার এই যাম লাগো মোহনগঞ্জ কি একটা কষ্ট আসলে আমরা এই পেশাটা মনে করো যে শিখছি যে উপকার করবার লাগে এই মানুষের মানে এমন এক লোকে কইতাছে মানে মানে দেওয়া যায় তোমারই কয় বাচ্চা আর আমি যে নাড়া করতারি না সীমা আমি তো কোনোদিন নিজের চিন্তা করছি না আমি চিন্তা করছি আমি এমনও সময় আছে একটা মানুষ অসুস্থ আমার বিকালবেলা দোকানের বেচা কিনার টাইমে আমি দোকান বন্ধ করে গিয়া তার হয় প্রেশারটা মেপে দিয়েছি আর নাহলে ইঞ্জেকশনটা করে দিয়েছি আমি করছি ওহনও করি কি আমি আমার নিজের জীবনের মানে আমি চিন্তা করি আমার দ্বারাতে যদি একটা মানুষের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে এটা আমি করতে রাজি এরপরে তোমার করাম তো ভালো কারণ সীমা এমন একটা জিনিস সবসময় একটা কথা মনে রাখবা টাকা পয়সা কিন্তু মরলে পরে সাথে যাইতো না তাই যাইবো তোমার আচার ব্যবহার তুমি যদি ভালো কিছু করে তাও এটার ফল কিন্তু তুমি দেখো কেউ কোনো মানুষ আছে কিন্তু মরলে পরে আউলে কিন্তু সমালোচনা করে যে এই লোকটা ভালো আছেন না এই লোকটা এমত আছেন আবার দেখো কোনো কোনো লোক মারা গেলে পরে কয় আহারে এত ভালো মানুষ আছেন লোকটা এই লোকটা লাগে ফ্যাটটা ফুটতেছে আফসোস হয় কথাটা বুঝছো না তুমি যা কিছু করবা এই পৃথিবীতেই তুমি মানুষের মুহেই জয় মানুষের মুহেই ক্ষয় এটা তুমি মনে করো তুমি মারা যাওয়ার পরে বা আমি মারা যাওয়ার পরে মানুষে তোমার ভালো যদি কিছু করে তা তো মানুষের মুহেই তুমি সুনামটা শুনতে পারবা এর ফলে উপরের মালিক তো একজন আছে আমরা জানা অজানা কত পাপ করতেছি না কইছি জানা জান্না অজান্না আমরা কত পাপ করতেছি না আমরা
আমরা যে রাস্তা দিয়ে আটতাছি এই রাস্তা দিয়ে যে আমরা যাইতাছি কত ফিফরা মারতাছি চলার পথে। হয়তো দেখা গেছে যে কতজনে মনে মনে গালি দিতেছি কথার কথা। হ্যাঁ, আমাদের মতো অনেক আছে না যে অমুক ধ্বংস হয়ে যাক, অমুকের রাস্তা দিয়ে আমরা যাইতাম না। তো কত ভাব জান্না অজান্না করতাছি না আমরা। তো সব কিছুই তো ভগবান দেখতাছে, এটার বিচার হইব একদিন। এই দুনিয়া তো রঙের দুনিয়া। আইসো টাকা পয়সা যার আছে, ভগবানের কি লীলা দেহ, যারে দিছে দিছেই, আর যারে দিছে না এটা দিছেই না। পথে ঘাটে হইরে মরতেছে কত মানুষ। হ্যাঁ, যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে চা খাওয়ার পর্ব এনেই শেষ। আমি একটু মোহনগঞ্জে যাই আর কি, আমার একজন ভাই আছে, তো ওনার বোন অসুস্থ, স্যালাইন করা লাগে আর কি। তো এই স্যালাইনটা করে দিয়া আবার যাই আমি দোকানে আর কি। দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে বের হয়ে পড়লাম, এখন চলে যাইতে হইব একটু মোহনগঞ্জ আর কি। আমার এক ভাই ফোন দিছে, তো ওনার বোন অসুস্থ যে স্যালাইন করে দেয় আনি লাগে আর কি। তো সকালবেলা অন্য কোনো লোক পাইতেছে না, তো আমি বাড়ি থেকে এই উদ্দেশ্যেই রওনা দিলাম। আর আমার দুই পাশ দিয়ে দেখেন কত সুন্দর সরিষা পাকিয়ে যাইতেছে প্রায়। এটি হয়তো আর এক সপ্তাহের ভিতরেই আর কি কাটা করে দেবো আর কি। এই টান দিয়ে এটির যে পাতাগুলো আছে না, এগুলো খেতে পড়লে প্রচুর পরিমাণে সার হয় আর কি। পরে আবার ওখান থেকে আয়া দোকান খুলবাম, দোকান খুললে আবার 12টা বাজে আসতে হইব আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যন্ত এসে পড়ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।